I strongly believe that Western countries have continued to create more disruptive companies than anyone in the East. Because everyone over there questions right. যে আচ্ছা ইলিয়াস তুমি এই ডিসিশনটা নিলা কেন ডিসিশনটা নিলা হ্যাঁ I have a lot of employees who will never ask me those questions. Boss বলছে, boss right. হ্যাঁ I have some employees who are much younger, right? 18 বছর 19 বছরের ভাইয়া এইভাবে না করে কি এইভাবে করা যায় I value them more. হ্যাঁ we think that আচ্ছা ইনভেস্টর মানে হচ্ছে ওদের অনেক টাকা আছে তার মানে অনেক স্মার্ট না টাকা কেমনি ইনভেস্ট পাইছে তো but I've realized that just because someone is rich doesn't mean that they're smart. It only means that they're rich. Marketplace businesses are some of the hardest businesses to right. make. ডিম আগে না মুরগি আগে ডিম আগে না মুরগি আগে ঠিক আছে আচ্ছা আমি এখন প্যাসেঞ্জার আনবো আগে নাকি ড্রাইভার আনবো হ্যাঁ and it's expensive because প্রথম দিকে হচ্ছে যে you have to buy a lot of ডিম right so we raised the money and we bought 100 bikes হ্যাঁ 100টা বাইক কিনছি 100টা বাইকের মধ্যে আমরা 100 জন বাইকারও হায়ার করতেছি এটা কি মান্থলি বেসিস পেমেন্ট পাইতো নাকি monthly or there's a lot of burn right and again like we were only able to do that because A we proved our traction before and B we had investors who also wanted to invest in ride sharing হ্যাঁ সো এই 100টা বাইক কিনে হয়তো সবার মধ্যে মানুষ দিয়ে হ্যাঁ লাইক কল সেন্টার দিয়ে প্রথমে মানুষজন মুভ করতাম and after I think 50 bikes it started becoming difficult to manage all of that on call centers so by this time we lost the app and we also had to move all our customers to start using the app and yeah that's how we got like the second phase of our growth সো 100 বাইক পর্যন্ত আপনাদের নিজেদের বাইক দিয়ে মোটামুটি এটাকে হ্যাঁ but what was interesting is যে even after I would say 40 or 50 bikes যারা আমরা তো ড্রাইভার খুঁজতেছিলাম a lot of those people were starting to come and যে ভাই আমার বাইক আছে আমি আমার বাইকে চালাবো হ্যাঁ and I wish I thought of that before তাহলে আমি এতগুলো বাইক হয়তো কিনতাম না যে what if I can use existing people who already have bikes right এরকম হয়েছে যে someone lost a job সে তার গার্মেন্টসের জব ছিল হ্যাঁ তার lost the job তার এখন বাইক আছে সেই বাইকটা নিয়ে রাইড করবে আমার কিন্তু অ্যাকচুয়ালি 100টা বাইক লাগতো না হ্যাঁ কিনে ফেলছিলাম কারণ একটু তখন নতুন টাকা পাইছি ইনভেস্টর বসে 100টা বাইক কেনা আচ্ছা ঠিক আছে 100টা বাইক কিনতেছি হ্যাঁ so I would say this that we also made this was an example of a bad decision right eventually it wasn't a big bad decision because we were able to sell the bikes later on and right now we don't own any bikes but we shouldn't blindly listen to your investors we think that acha investor money হচ্ছে ওদের অনেক টাকা আছে তার মানে অনেক স্মার্ট না টাকা কেমনে ইনভেস্ট পাইছে তো but I've realized that just because someone is rich doesn't mean that they're smart. It only means that they're rich. So এই জায়গাটা আমি অ্যাকচুয়ালি আমাদের লিসেনারদেরকে একটু কেয়ারফুলি শুনতে বলবো হোয়াট ইউ সাইড বিকজ এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যান্ড অনেক ক্ষেত্রে অনেকজন ইনটুইটিভ না sometimes we are too busy trying to emulate people যে যাদেরকে আমরা ফলো করতে চাই রাইট আচ্ছা একটা ইনভেস্টর আছে আমার একটা রিচ ফ্রেন্ড আছে হ্যাঁ আমার তার মতো হইতে হবে হ্যাঁ সে যেটা বলছে তার মানে নিশ্চয়ই সে ভালো হ্যাঁ ওকে someone is successful like I wouldn't also say that you have to listen to me right আমি আমার লেসনগুলো আমি বলতেছি বাট এমন না যে অন্য মানুষের কাছে ওই লেসনগুলোই কাজ করবে রাইট মানে তার নিজস্ব একটা আন্ডারস্ট্যান্ডিং এবং নিজস্ব তার একটা থট প্রসেস থাকা লাগবে হ্যাঁ এক্স্যাক্টলি কারণ I can be wrong and I've been wrong a lot of times এখানে আরেকটা জিনিস হয় আমি দেখছি টেন্ডেন্সিটা যখন টাকা চলে আসে মানুষ তখন ইফিশিয়েন্টলি চিন্তা করারটা থেকে বের হয়ে যায় অনেক সময় কারণ আমার হাতে যখন টাকা নাই তখন আমাকে অনেক বেশি বুদ্ধি খরচ করতে হয় আর যখন আমাদের টাকা চলে আসে তখন অনেক বুদ্ধি খরচ না করে তো প্রবলেমটা জাস্ট টাকা দিয়ে ব্রুটালি সলভ করে ফেলা যায় and we also have a culture another cultural problem is
এবং এটা অ্যাকচুয়ালি অনেক আগে থেকে আসছে যে এই যে যারা হচ্ছে আমাদের বয়স্ক, যারা হচ্ছে সাকসেসফুল, যারা হচ্ছে আমাদের বস, হ্যাঁ, তাদেরকে আমাদের সবসময় রেসপেক্ট করতে হবে, and as a part and as a sub part of this respect it means যে তাদেরকে কোয়েশ্চেন করা যাবে না, and that is actually a wrong approach. This is why I strongly believe that Western countries have continued to create more disruptive companies than anyone in the East, because everyone over there questions রাইট যে আচ্ছা ইলিয়াস তুমি এই ডিসিশনটা নিলা, কেন ডিসিশনটা নিলা? হ্যাঁ, I have a lot of employees who will never ask me those questions. Boss বলছে, boss right. হ্যাঁ, I have some employees who are much younger, right? 18 বছর 19 বছরের, ভাইয়া এইভাবে না করে কি এইভাবে করা যায়? I value them more, right? না অ্যাকচুয়ালি এটা কিন্তু আসলে সংঘর্ষ নাই যে আমার রেসপেক্ট করার সাথে যে আমি কোয়েশ্চেনই করতে পারবো না, হ্যাঁ আমার অ্যারোগেন্ট হওয়ার দরকার নাই, হ্যাঁ আপনি যেটা বলছেন এটা মানি না, এটা কিছু হয় না, ঠিক আছে, এই যে ভেরি নাইস ওয়ে টু আর্টিকুলেট দ্যাট যে আমরা কি এইভাবে চিন্তা করতে পারি, তাই না? হ্যাঁ, এটা অনেকে বলে না, কারণ এগেন রাইট ও বড় লোক, হ্যাঁ নিশ্চয়ই সে আমার চেয়ে ভালো বুঝে, মেবি, বাট আই এম অলসো রং, রাইট রাইট? সো ছোটবেলা থেকে ওই কোয়েশ্চেনিংটা করতে হবে। হ্যাঁ এবং এখানে অন্টারপ্রেনারকে কিন্তু সেই স্পেসটাও আসলে দেওয়া মানে তার জন্য একটা ইম্পর্টেন্ট রোল বলবো, যে আমি যাতে ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করি সো দ্যাট বাকিরা যাতে কোয়েশ্চেন করতে ইন্সপায়ার্ড ফিল করে বা কমফোর্টেবল ফিল করে। সো এটা বুঝছি মোটামুটি, যে তারপর অ্যাপ আসার পরে তো অ্যাকচুয়ালি ট্র্যাকশন আনা, তখন কি আপনারা ডিজিটাল মার্কেটিং বা অন্যান্য মার্কেটিং গুলো শুরু করলেন নাকি? আমরা প্রথম দিকে আমরা তখন ডিজিটাল মার্কেটিং আমরা শুরু করতে পারছি, অ্যান্ড it was very good. What helped was also referral marketing. ওখানে মার্কেটিং এর মধ্যে যতগুলো টেকনিক আপনারা তখন ইউজ করেছেন আর্লি স্টেজ, কারণ প্ল্যাটফর্ম তো যেটা বললেন ডিম আগে না মুরগি আগের সমস্যা, যে আমি কাকে আগে গ্যাদার করবো, ফলে ওখানে আপনারা যদি রিকল করতে বলি মার্কেটিং এর যতগুলো আইডিয়া আপনারা ট্রাই করেছেন তার মধ্যে কোনটা সবচেয়ে বেশি সাকসেসফুল হয়েছিল এবং কেন সেটা সাকসেসফুল হয়েছিল আপনি মনে করেন? কয়েকটা জিনিস, রাইট? ইট ওয়াজন্ট ওয়ান থিং, লাইক ডিজিটাল মার্কেটিং ডেফিনেটলি হেল্পড, তারপরে হচ্ছে রেফারেল মার্কেটিং হেল্পড আ লট। আই উড সে যে র‍্যাঙ্কিং করলে কোনটাকে এক নম্বরে রাখবেন? রেফারেল? প্রবাবলি রেফারেল, ওকে, প্রবাবলি রেফারেল। তার রেফারেল কি আপনাদের জন্য এক্সপেন্সিভ ছিল, লাইক Oh, yes. রিওয়ার্ডিং যেটা করতে হতো? Oh yes, কারণ হচ্ছে যে we give discount to the referral and the referee, both of them, right? So আমি যদি 50 টাকা করে দুজনকে দেই তাহলে 100 টাকা, and again it's not like 100 টাকাটা হচ্ছে আমাদের পকেট থেকে বাট আসতেছে। ওটা কি ইউনিটে আপনারা লস করতেছিলেন তখন, লাইক মানে হ্যাঁ। একটা রেট থেকে যা পাচ্ছিলেন রেফারেল Oh, yes. দিয়ে? Oh, ওকে, yes. তো ওইখানে কি আপনারা ট্রুলি ট্রাই করেছিলেন যে আমি ইউনিটে লস করব না, লাইক লাগলে সমান হয়ে যাক আমার খরচ রেফারেল ট্রিপল দিয়ে, এবং আমি যেটা পাই? না, ওটা চেষ্টা করি নাই, কারণ হচ্ছে again like the way ride sharing businesses are, it is extremely expensive, and this is one of those expenses. বাট মানে এটা হতে পারতো না যে ঠিক আছে আমি ইউনিটে লস করব না, আমি দিয়ে দেখি তাতেও গ্রো করা যায় কিনা বা তাতে স্পিডটা কত দাঁড়ায়? The strategy possible, but the strategy that we followed is that we had to Grow as fast as possible before our competitors even launch. Like obviously Uber was already in the market. We knew it was only a matter of time that Uber launched, what is today Uber Moto. Yeah. So how far, we had to get bigger than Uber in a shorter span of time. For Uber, it was a switch. For us, it wasn't a switch. We had to build everything from scratch. So marketplace businesses can, and the reason that again, like they can also attract as much money is because it's usually a winner take all market. রাইট, ডিজিটাল তো তাই। হ্যাঁ, So back there was a point where there was 11 ride sharing companies or 12 ride sharing companies at the same time. Right now there's just 2. And that is true all over the world, not just in Bangladesh. If you go to Southeast Asia, it's Grab and Gojek. If you go to, I don't know, like USA, it's Uber and Lyft. There's India, there's Uber and Ola. It's a 2-player market. So we had to be one of those 2 players. We know that Uber was going to be there. We never thought that we could defeat Uber. But we had to be
bigger than anyone else in Bangladesh.